সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি কেউ আরাফার রোজা রাখো, এই আরাফার রোজা মানে 9 তারিখের রোজার কত দাম জানো? আল্লাহর পয়গম্বর বলে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা আবিস সানাতাল্লাতী বাদা। আল্লাহর পয়গম্বর বলে, কেউ আল্লাহর বান্দা যদি, কোন আল্লাহর বান্দি যদি আরাফার দিনে 9 তারিখে রোজা রাখে, আমি পয়গম্বর আশা করি আল্লাহ পাক তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছর মোট 2 বছরের সগীরা গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে তাকিদ দিয়ে দিতেন এই 10 দিনের জন্য রোজা রাখার জন্য। জিলহজ মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে পয়গম্বর বলে, তোমরা জিলহজ মাসের চাঁদ আকাশের মধ্যে উদিত হয়ে গেলে তোমরা রোজা রাখবা, বিশেষ করে 9 তারিখের রোজা তোমরা অবশ্যই রাখবা। এই জন্য আমাদের উচিত, যদি আমরা পারি অবশ্যই চেষ্টা করব এই জিলহজ মাসের প্রত্যেকটা দিনে 1-1টা করে রোজা রাখা। বলে, যদি রাতে ইবাদত করি, রাতের ইবাদতের দাম কত? আল্লাহর পয়গম্বর বলে, কিয়ামুল লাইলাতিন কা কিয়ামি লাইলাতুল কদর। লাইলাতুল কদর ইবাদত করলে যে দাম, এই 10 রাতে ইবাদত করলে আল্লাহ পাক লাইলাতুল কদর ইবাদতের দাম আল্লাহ পাক দিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সমস্ত আল্লাহর বান্দারা এরকম ভাবে কুরবানি করবে, এই 10 রাতের ইবাদতের এত কত কেন দাম? কোরবানির মতো দামি একটা ইবাদত এই 10 দিনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। কোরবানি করা কত দাম, কত দাম! আল্লাহ পাক যদি চায় আগামী জুমায় কোরবানির ফজিলত এবং মাসালা সম্পর্কে আলোচনা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল লাযাহি, ও পয়গম্বর, কোরবানি যে আমরা করব, কোরবানিটা এটা আবার কি জিনিস? পয়গম্বর বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বাবার সুন্নাত তো আমরা করে কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, যদি তোমরা বাবার সুন্নত আদায় করো, কোরবানি করো, আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময় 1-1টা করে সওয়াব আমলনামায় দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলে, যেই সমস্ত উম্মতেরা কোরবানি করবা, জিলহজ মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হবে, তার আগেই তোমাদের নখ, তোমাদের চুল, যে সমস্ত কাটার বিষয় আছে সবগুলোকে কাটবা। আল্লাহর কোন বান্দা যদি এই 10 দিন কাটাকাটি বন্ধ করে, যা কাটার প্রয়োজন হয় চাঁদ ওঠার আগেই যদি কেটে ফেলে, এরপরে যখন জিলহজ মাসের 10 তারিখ চলে আসবে, কোরবানির দিন যখন চলে আসবে, আল্লাহর বান্দা যখন কোরবানির দিনে কোরবানি করার পর যখন চুল কাটবে, নখ কাটবে, যা কাটার বস্তু আছে কেটে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আরেকটা কোরবানির সওয়াব আমলনামায় দিবে। কোন সুবহানাল্লাহ। এক হলো জন্তু কোরবানির সওয়াব, আরেকটা হলো এই আমলগুলি করার কারণে আরেক সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যারা তোমরা কোরবানি করবা, কোরবানির আগে এই নখ চুল যা কাটার দরকার আকাশের চাঁদ উদিত হওয়ার আগেই কেটে ফেলবে। একবারে ঈদের দিন নামাজ পড়ে তারপরে গিয়ে সবগুলি কাটবা। এক তো কোরবানি জন্তুর সওয়াব তো আছেই, এই সমস্ত নখ চুল কাটার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আরেকটা কোরবানির সওয়াব আমলনামায় দিবে। কোন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআনুল কারীমের মধ্যে এই 10 রাতের ফজিলতের বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম করেছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, বলে 10 রাতের কসম। তাহলে বোঝা গেল এই 10 রাত যেটা আছে, মুফাসসিরিন ইকরামদের বক্তব্য হলো এই 10 রাত বলতে কোন 10 রাত? মুফাসসিরিন ইকরামদের বক্তব্য, এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম যে 10 রাত আছে, এই 10 রাতকে বোঝানো হয়েছে।
এই 10 রাতের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এর আগেও বলেছিলাম, যেই জিনিসটার কদর বেশি, যেই জিনিসটা গুরুত্বপূর্ণ, ওই জিনিসের মানুষ কসম খায়, মানুষ সন্তানের কসম খায়, এরকম ভাবে বাবার কসম খায়, পীর বাবার কসম খায়, বাইতুল্লাহর গেলাফের কসম খায়, কারণ মানুষ এগুলিকে সম্মানিত মনে করে। যদিও গায়রুল্লাহর নামে কসম জায়েজ নাই, এগুলিকে মানুষ অনেক দামি মনে করে। তো আল্লাহ পাক তার তো কসম করার কোনো প্রয়োজন হয় না। কসম মূলত করা হয় কত একটা জিনিসকে সত্য প্রমাণিত করার জন্য। আল্লাহ পাকের কোনো কথার মধ্যে সন্দেহ নাই, তারপরে কসম করেন কেন? ওইদিকে আল্লাহ পাক মানুষদেরকে আকর্ষণ করার জন্য, ওইদিকে মানুষদেরকে লক্ষ্য করার জন্য, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এইদিকে লক্ষ্য করো। এই জন্য আল্লাহ পাক কসম করে ওই জিনিসটার গুরুত্ব বুঝান। আল্লাহ পাক ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম করে আল্লাহ পাক বলতে চাচ্ছেন তোমরা এই 10 রাতের দিকে একটু লক্ষ্য করো। এই 10 রাতের দাম কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র কি 10 রাতেরই দাম বলেছে না, 10 দিনেরও দাম আছে। জিলহজ মাসের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাতের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলে, ও সাহাবায়ে কেরামেরা, জিলহজ মাসের প্রথম যেই 10 দিন আছে, এই 10 দিনের দাম আল্লাহ পাকের কাছে অন্যান্য দিনের চাইতে অনেক বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে, বলে জিহাদ করাটাও কি এই 10 রাতের আমলের যেই দাম, এই 10 দিনের ইবাদতের যেই দাম, জিহাদের দামের চাইতেও কি এই 10 দিন বা রাতের আমলের দাম আল্লাহ পাকের কাছে বেশি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, এই 10 দিন 10 রাতের দাম আল্লাহ পাকের কাছে জিহাদের চাইতে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তবে ওই মুজাহিদের দাম কিন্তু আল্লাহ পাকের কাছে বেশি, যেই মুজাহিদ জিহাদ করার জন্য চলে গেল। ওই কাফের বেঈমানের দল ক্ষত বিক্ষত করে আল্লাহর বান্দাকে শহীদ করে ফেললো। যে আল্লাহর বান্দা জান মান নিয়ে জিহাদের জন্য চলে গেল এবং শাহাদত বরণ করলো, এই শাহাদত বরণ করা, জিহাদে যাওয়া, শাহাদত বরণ করা, এটার দাম কিন্তু আল্লাহ পাকের কাছে এই 10 দিনের চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। 10 দিনের আমলের দাম অনেক বেশি, জিহাদের চাইতে বেশি। তবে যে আল্লাহর বান্দা জিহাদে গিয়ে শহীদ হয়ে গেল, আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হওয়া, এটার দাম কিন্তু আরো বেশি। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদ কি জিনিস? আল্লাহ পাকের মুজাহিদদের অবস্থা হলো যে এই পারে দুনিয়া, ওই পারে আখিরাত। জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর বান্দারা শাহাদত বরণ করবে, সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। যেরকম সাহাবায়ে কেরাম জিহাদে চলে গেছে, খেজুর খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন বলে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, পোটলাটা ফেলায়া দিয়ে উনি বলছে, কেমন জানি আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, এই জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি আমার নাকের ভিতরে। এই কথা বলে খেজুরের পোটলা ফেলায়া দিয়ে আল্লাহর বান্দা জিহাদের ময়দানে ঢুকে গেছে আর শাহাদত বরণ করে শহীদ হয়ে জান্নাতের এরকম ভাবে ফয়সালা আল্লাহ পাক তাকে করে দিয়েছে। সাহাবায়ে কেরামদের আমার অবস্থা। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। হযরত ওমর ফারুক সব সময় দোয়া করতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি উনি সব সময় দোয়াটা করতেন যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ওনার অনেক ক্যাসেট শুনেছিলাম, আমরা তো যখন ছোটবেলা ছিলাম, আমি তো অনেক ছোট থেকেই যখন ক্লাস 2-3-তে পড়ি,
তখনই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই হুজুরের ক্যাসেটগুলি শুনতাম। তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে বড় হলে যেন সাঈদীর মতো হতে পারি। তখন সাঈদী অনেকে অনেক ফলো করতাম, অনেক এরকমভাবে ওনার যে ক্যাসেটগুলি ছিল, বাইজিদ বোস্তামির ঘটনা, মায়ের ঘটনা, এইগুলি সেই স্কুল জামানা ক্লাস 2-3 মুখস্থ করে ফেলছে। একা একা এগুলি প্র্যাকটিস করতাম, একা একাই ওনার সুরে এগুলি ছাত্রদেরকে নিয়ে অনেক আমরা মজা করতাম। তো কথা হলো যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি ওনার বিভিন্ন ক্যাসেটের মধ্যে শুনবেন, দেখবেন উনি এই দোয়াটা সব সময় আল্লাহ পাকের কাছে করতেন, মাহফিলেও বলতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে দোয়াটা করেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, বলে যেই মুমিনের ভিতরে শহীদি তামান্না থাকবে না, শহীদ হওয়ার মতো জজবা তামান্না দিলে থাকবে না, বলে ওর মৌতটা মুনাফিকি মৌত হবে। কারণ যে আল্লাহ পাকের মুমিন বান্দা, সে কখনো মৃত্যুকে ভয় পায় না। আপনারা দেখেছেন বিগত সময়, বিগত সরকারের সময় দেখেছেন আপনারা, যখন আশিকে রাসূলদেরকে ফাঁসির রায় দেওয়া হলো, আশিকে রাসূলরা কি করলো? ফাঁসির রায় শুনেছে, কিন্তু তাদের মুখের মধ্যে হাসি, কান্নার কোনো চিহ্ন নাই, মুখের মধ্যে হাসি নিয়ে তারা এরকম ভাবে বের হয়ে আসতেছে। কারণটা কি? বলে কারণ একটাই, তারা জানছে যে রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা ময়দানে গিয়েছিলাম, আমাদেরকে ধরেছে, ফাঁসিও যদি দেয় রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জত রক্ষা করতে গিয়ে আমাদের ফাঁসির রায় হয়েছে। ওনারা বুঝে ফেলেছেন রাসূল যদি আমাদের জন্য এতটুকুর জন্যই যদি সুপারিশ করে, আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য দিলের মধ্যে জিহাদি তামান্না থাকে, দিলের মধ্যে সব সময় শহীদি তামান্না থাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। তো বলছিলাম যে কথাটা, এই 10 দিনের আমলের দাম আল্লাহ পাকের কাছে জিহাদের চাইতে বেশি। তবে যেই মুজাহিদ জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, শহীদ যদি হয়ে যায় তার দাম কিন্তু আল্লাহ পাকের কাছে 10 দিনের চাইতে বেশি। এখন কথা হলো এই 10 দিনের দাম এত বেশি কেন? এই জিলহজ মাসের প্রথম 10 রাত, এই 10 দিন, এই 10 দিন বা রাতের দাম এত বেশি কেন? বলে কারণটা হলো, মুহাদ্দিসিন একরামের বক্তব্য হলো, মুফাসসিরিন একরামদের বক্তব্য হলো, মৌলিক যে ইবাদতগুলি আছে, আল্লাহ পাক মৌলিক ইবাদতগুলি মোটামুটি সবগুলি এই 10 দিনের মধ্যে, রাতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইসলামের মৌলিক ভিত্তি, তার মধ্যে একটা হজের মতো একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে দিয়েছেন। রোজার মতো দামি ইবাদত রমজান মাসের পরে সবচাইতে রোজার দাম যেটা, সেটা হলো এরকম ভাবে এই 10 দিনের রোজার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি।